বাংলাদেশে ইতিহাস সৃষ্টিকারী একটি লাইভ করেছিল গতকালকে ইলিয়াস হুসাইন এবং তার সাথে যুক্ত হয়েছিলেন মেজর ডালিম ফিট উত্তম। তো তার লাইভে যুক্ত হওয়ার কারণে প্রায় 8 লক্ষ মানুষ একসাথে লাইভটি দেখেছে, যা বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণ হয়ে থাকে বা একটি ইতিহাস সৃষ্টিকারী একটি লাইভ। তো এই বিষয়ে আজকে আমি সম্পূর্ণ বিষয়টা, যে 2 ঘন্টার উপরে লাইভ করেছিল ইলিয়াস হুসাইন এবং মেজর ডালিম, তো মেজর ডালিম 2 ঘন্টার ভিতরে কি কি বলেছিল এই বিষয়ে আজকে আমি সংক্ষিপ্ত যে সারমর্ম যে বিষয়টা 2 ঘন্টার যে আলোচনাটা আমি 2-3 মিনিটের ভিতরে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। সে 2 ঘন্টার ভিতরে কি বলেছে বা কি না বলেছে এবং নেগেটিভ এবং কি বলেছে তা অবশ্যই আমি আপনাদের এই বিষয়ে তুলে ধরবো। তো আপনার ভিডিওটা অবশ্যই আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন, তাহলে আপনার আর যে ইলিয়াস হোসেন যে লাইভটি 2 ঘন্টার উপরে, সেই লাইভটি আর দেখতে হবে না। তো এখানে যে মেজর ডালিম, সে 50 বছর পর সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে বা ইলিয়াস হোসেন লাইভে যুক্ত হয়েছে। প্রায় 50 বছর পর সেটা কিন্তু একবার খেয়াল করে দেখেছে। সে 50 বছর আগে বা 50 বছর পর্যন্ত সে কিন্তু আহ, তার চেহারা বা সে কোথায় আছে এখন কিন্তু কেউ জানে না, ঠিক আছে। তো 50 বছর পরে বা 50 বছর আগে কি ঘটনা হয়েছিল এই বিষয়ে তিনি মেজর ডালিম তিনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে বা মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিব কি করেছিল বা কি না করেছিল, এবং মেজর ডালিমের যে বউ মিম্মি, তাকে অপহরণ করার চেষ্টা করেছিল যে বঙ্গবন্ধুর যে নেতা গাজী মোস্তফা। তার গাজী মোস্তফা হচ্ছে বঙ্গবন্ধুর খুবই একটা কাছের মানুষ ছিল, এবং গাজী মোস্তফা ছিল রেসকোর্স ময়দানে, রেসকোর্স কি একটা আওয়ামী লীগের বড় একটা পদে ছিলেন আর কি তিনি। তো সেই হিসাবে গাজী মোস্তফা তার খাওয়ার কাটি সে কি করছিল, মেজর ডালিমের বউকে আহ, একদম বিয়ের পীড়িত অবস্থায় সে এখান থেকে তুলে নিয়ে এনেছিল গাজী মুস্তফা এবং তার দলবল এবং তার ক্ষমতা দেখিয়ে, ঠিক আছে। তো মেজর ডালিম এই যে বিবর্ষ ঘটনা, তিনি যে গতকালকে ইলিয়াস হোসেন লাইভে তিনি সম্পূর্ণ ঘটনাটা তুলে ধরেছেন। আর তিনি একটি কথা বলেছেন, ইলিয়াস হোসেন প্রশ্ন করেছিল যে শেখ হাসিনা স্বৈরাচারী বেশি নাকি শেখ মুজিব ছিল। তো মেজর ডালিম সে উত্তরে বলেছিল, তো আমি যদি স্বৈরাচার হিসেবে দেখি তাহলে আমার মনে হয় শেখ হাসিনাই বেশি, ঠিক আছে। তো মেজর ডালিম এখানে আর কিছু তথ্য দিয়েছে, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে না, বরং 3 লাখ মানুষ শহীদ হয়েছে। আর এর মধ্যে তারা পেয়েছে যে 2 জন মহিলা ইজ্জত হারাইছে। কিন্তু আমরা এতদিন জেনেছি যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত কেড়ে নিয়েছে। তো এইখানে যে ডালিম মেজর ডালিমের বয়স কিন্তু এখন প্রায় 80 80 প্লাস। তা আমার মনে হয় না সে, তার পা কিন্তু একটা কবর, এই অবস্থায় সে এত বয়সে, হ্যাঁ বুড়ো বয়সে বা বৃদ্ধ বয়সে সে এইভাবে একটা মিথ্যা কথা বলবে আমার মনে হয় না। তা আপনার কি মনে হয় অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। তো তার যেহেতু এত বয়স হচ্ছে বা এত বৃদ্ধ একটা বয়সে বা একটা এক পা তার কবরে, এই অবস্থায় সে এত বড় একটা মিথ্যা কথা বলবে আমার ধারণা হয়। তা আপনার কি মনে হয়, আপনি আপনার মতামত আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। তো এইখানে মেজর ডালিম সে বলেছে হচ্ছে এই বঙ্গবন্ধু বাসায় সে প্রায় সময় আসতো এবং চলন বিলের যে মাছ এগুলা সে খাইতো আর কি। মানে বঙ্গবন্ধুর সাথে তার একটা খুব একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, ঠিক আছে। এক পর্যায়ে মেজর ডালিম বা অনেক সেনা কর্মকর্তাকে তিনি বলতে মানে বঙ্গবন্ধু সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে। তো এই হিসাবে মেজর ডালিমে কিন্তু এক পর্যায়ে চাকরি ছেড়ে দিয়েছিল। তো আরো বিস্তারিত ঘটনা বলেছে। তো আমি আপনাদেরকে আরো বিস্তারিত নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।